নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। 2023 সালের পশ্চিমবঙ্গে এডুকেশন বিষয়ের যে সেট পরীক্ষা হয়েছিল, আজকে এডুকেশন বিষয়ের সেট পরীক্ষার প্রশ্ন এবং তাদের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর এখানে শুধু উত্তরগুলো আলোচনা করা হবে, প্রশ্নগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে না। ঠিক আছে, তো প্রশ্নগুলোর উত্তর কী আছে আমি সেগুলো বিস্তারিত আলোচনা করছি। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের, অক্ষম শিশুদের সংহতিমূলক শিক্ষা নিম্নোক্ত কোনটির উপর গুরুত্ব দান করে? এটা হচ্ছে অপশান বি, সাধারণ বিদ্যালয়ে অক্ষম শিশুদের সমসুযোগ প্রদান করা এবং তাদের ধরে রাখার সুবিধা সহজতর করা। 2 নম্বর প্রশ্ন, বিবৃতি এ এবং এখানে বিবৃতি 2 দেওয়া আছে। তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ এবং আর উভয়ই সত্য। 3 নম্বর প্রশ্ন, সফটওয়্যার এবং হার্ডওয়্যারের প্রয়োগভিত্তিক কম্পিউটার তথ্য ব্যবস্থা সংক্রান্ত অধ্যয়ন, নকশা, বিকাশ এবং তার প্রয়োগমূলক তত্ত্বাবধান বলতে বোঝায়। অপশান এ তথ্য প্রযুক্তি। 4 নম্বর প্রশ্ন, শিক্ষক শিক্ষার জাতীয় পর্ষদ কবে 2 বছরের বিএড এবং এমএড শিক্ষা কর্মসূচির কাঠামো প্রদান করে? 2014 সালে। 5 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত তালিকা দুটিকে মেলান শিক্ষক শিক্ষণের মডেল ও বিবরণ অনুযায়ী। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, নিয়মবিধি বা রুব্রিক্সের ক্ষেত্রে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোন বিবৃতিটি অমিল সেটি শনাক্ত করো? গুণগত শিক্ষণের পরিমাপনের জন্য একটি কার্যকর নির্ণায়ক ব্যবহৃত হয়। অপশান ডি হলো সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, আলবার্ট বান্ডুরা বর্ণিত শিক্ষণের শ্রেণীভেদ নিম্নোক্ত কোন নামে পরিচিত? পর্যবেক্ষণমূলক শিক্ষণ। 8 নম্বর প্রশ্ন, তো এখানে দুটো তালিকা দিয়েছে, তালিকা 1 এবং তালিকা 2। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি। অপশান বি, 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। কোনটি সামগ্রিক গুণগত ব্যবস্থাপনার নীতি নয়? অপশান বি, লভ্যাংশের সমান বন্টন নীতি। প্রয়োগবাদীদের মতে কোন শিক্ষামূলক কার্যাবলী অধিক অভিপ্রেত? অপশান ডি, শিক্ষার্থীদের জন্য স্বতঃস্ফূর্ত, সক্রিয়, আনন্দময় এবং ব্যবহারিক বৈশিষ্ট্য সম্পন্ন। নিম্নোক্ত তালিকা দুটিকে মেলান। তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি। সরকারি নিয়োগ এবং উচ্চশিক্ষায় স্থান সংরক্ষণের নীতি নিম্নোক্ত কোনটির উদাহরণ? পৃষ্ঠপোষক গতিশীলতা। গ্যাগনের ক্রমপর্যায়ভিত্তিক শিক্ষণে নিম্নলিখিত কোনটি রুল লার্নিং এর অন্তর্ভুক্ত নয়? সমস্যা সমাধান ভিত্তিক শিক্ষণ। নিম্নলিখিত কোন কমিটি শুধুমাত্র শিক্ষক শিক্ষার বিষয়টিকে জোর দেওয়ার জন্য গঠিত হয়েছিল? বিচারপতি ভার্মা কমিশন। 15 নম্বর প্রশ্ন, এখানে বিবৃতি এ এবং বিবৃতি আর দেওয়া আছে। তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি।
এ এবং আর উভয়ই সত্য। 16 নম্বর কোশ্চেন, এখানে তালিকা 1 এবং তালিকা 2 দেওয়া আছে, তো তোমরা প্রশ্নটা একটু দেখে নাও। আমি এগুলো মানে বিস্তারিত আলোচনা করছি না, এগুলো আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 4, 3 এবং 1। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 17 নম্বর কোশ্চেন, 17 নম্বর কোশ্চেনে এখানেও তালিকা 1 এবং তালিকা 2 দেওয়া আছে। তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। প্রতীকী মিথস্ক্রিয়া কোন ধরনের গুণগত গবেষণার কাঠামো হিসাবে চিহ্নিত? ঘটনা সংক্রান্ত গবেষণা। কোনটি পোকা ইয়কের বৈশিষ্ট্য নয়? উচ্চ স্তরে পারদর্শিতা অর্জনের জন্য এটি একটি ধারাবাহিক উন্নয়নমূলক পদ্ধতি। 20 বিবৃতি 1 এবং বিবৃতি 2 দেওয়া আছে। যে প্রকৃতির সাথে বিবৃতি 1 বলা আছে, প্রকৃতির সাথে শিশুর প্রত্যক্ষ যোগাযোগ আনয়নের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আবেদন করেন। তার কারণ হচ্ছে এই ধরনের সংযোগ বাস্তব জগতের সাথে শিশুর সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ করে তুলবে। তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, এ এবং আর উভয়ই সত্য। 21 নিম্নলিখিত তালিকা দুটিকে মেলান। দেখো ডিসগ্রাফিয়া মানে লিখনে অসুবিধা। ডিসক্যালকুলিয়া হচ্ছে গণিতে অসুবিধা, আর ডিসলেক্সিয়া হচ্ছে পঠনে অসুবিধা, আর ডিসপ্রাক্সিয়া হচ্ছে সঞ্চালনমূলক দক্ষতায় অসুবিধা। তো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। ম্যাক্রোফিন্যান্স প্রসঙ্গে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? অপশান ডি, এ এবং বি উভয়ই। এ এবং বি উভয়ই সঠিক। এ বলেছে কি না এটি একটি বিস্তৃত ধারণা এবং সমগ্র জাতির দিক নির্দিষ্ট করে, আর অপশান বি মূল লক্ষ্য যেহেতু আর্থিক সুবিধা প্রদান তাই সেক্ষেত্রে কোনো ঝুঁকি নেই। 23 নম্বর প্রশ্ন, তালিকা দুটিকে মেলান। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। একটি কার্যকরী পাঠ্যক্রম বিকাশের প্রক্রিয়া নিম্নোক্ত কোনটিকে ব্যাখ্যা প্রদান করে? অপশান এ গঠনমূলক উদ্দেশ্য, অপশান বি প্রতিক্রিয়া, অপশান সি চাহিদাভিত্তিক মূল্যায়ন। তো সবকটাই ঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি, উপরিউক্ত সবগুলি। 25 একজন শিক্ষকের নিচের কোনটি শুলম্যান প্রদত্ত মৌলিক জ্ঞান হিসেবে পরিচিত নয়? অপশান সি প্রশাসনিক জ্ঞান। অপশান সি প্রশাসনিক জ্ঞান। চার্লস গ্যালওয়ে নির্ধারিত কোনগুলি অবাচনিক বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত নয় শনাক্ত করুন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 4 এবং 6। কোনো পরামর্শদান তত্ত্ব বা ব্যবহারিকতা যেটি বিবিধ তাত্ত্বিক ব্যবস্থা থেকে নির্বাচিত তত্ত্ব, কৌশল এবং ফলাফল যুক্ত, সেটি হলো
সমন্বয় পরামর্শদান বা ইলেকটিভ কাউন্সিলিং। নিম্নলিখিত বিবৃতিগুলির পরিপ্রেক্ষিতে আপনি কোন ধরনের গবেষণা পদ্ধতি শনাক্ত করবেন? তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, গুণগত দৃষ্টিভঙ্গি। কোনটি পিইআরটির বৈশিষ্ট্য নয়? অপশান সি, সময় নির্ধারণ এবং নিয়ন্ত্রণের পরিপ্রেক্ষিতে সম্পদ বিনিয়োগের জন্য উদ্দেশ্যভিত্তিক পরিকল্পনা। 30 নম্বর প্রশ্ন, বিবৃতি এ এবং এখানে দেওয়া আছে বিবৃতি বি। তো বিবৃতি এ বলেছে শিক্ষামূলক লক্ষ্য, বিষয় শিক্ষা পদ্ধতি তথা সমগ্র শিক্ষা প্রক্রিয়া ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ দিকের উপর ভিত্তি করে গঠিত হওয়া দরকার। কারণ বলেছে আধুনিক ভারতের শিক্ষামূলক চাহিদা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় প্রতিফলিত হয়েছে। তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এ এবং আর উভয়ই সত্য। 31, দৃষ্টিলব্ধ কার্যকারিতার নিম্নোক্ত কোনটিকে প্রভাবিত করে? অপশান এ, জ্ঞানমূলক উপাদান ভিত্তিক। 32, শিক্ষাক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে নিম্নোক্ত কোন বিবৃতিটি ব্যয় লভ্যাংশ বিশ্লেষণ প্রসঙ্গে উপযোগী? অপশান এ, ব্যয় সংকোচন বা সুযোগ বৃদ্ধির দ্বারা শিক্ষার লাভজনক প্রবৃত্তির প্রস্তাবিত উপায় হতে পারে ব্যয় লভ্যাংশ বিশ্লেষণ। চারটি অক্ষাংশ ভিত্তিক শিখন প্রক্রিয়া কোন ধরনের শিখনের সঙ্গে যুক্ত? অপশান এ, অনলাইন শিখন প্ল্যাটফর্ম। 34, দ্বিতীয় তালিকার সঙ্গে প্রথম তালিকাটি মেলান। তো 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। 35, ডেং এবং লিউক এর প্রস্তাব অনুযায়ী জ্ঞানের তিনটি ধারণা হলো। অপশান এ, শৃঙ্খলামূলক, ব্যবহারিক এবং পরীক্ষামূলক। 36, দুটি তালিকার মধ্যে সাদৃশ্য চিহ্নিত করুন। তো 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এডুকেশনাল সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ এডুকেশন কে বলেছিলেন? পিল বলেছিলেন, পিল। যে কোনো পরিস্থিতিতে দুটি চলকের স্কোরগুলির বিপরীত মুখে ধাবিত হয় তখন সেই সহগতিকে বলে ঋণাত্মক সহগতি। কোনো কাজ সম্পাদন করার ক্ষেত্রে পিইআরটির জন্য প্রয়োজন কিছু সময়ের অনুমান, যার মধ্যে অন্তর্ভুক্ত মৌলিক আশাবাদী সময় 0, অতিমাত্রায় পছন্দ m এবং অনুমোদিত সময় p। তো এটি নিচের কোন সূত্রের দ্বারা নির্ধারিত হয়? তো 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 40, ওয়ান গুড মাদার ইজ ওর্থ 100 স্কুল মাস্টার কে বলেছিলেন? জর্জ হারবার্ট পামার। শারীরিক অক্ষম শিশুদের পিতামাতার সহায়তার ক্ষেত্রে শিক্ষকের প্রতিক্রিয়ায় নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ছাড়া বাকিগুলি গ্রহণযোগ্য? অপশান বি, পিতামাতাকে বিস্তৃত চিকিৎসামূলক তথ্য প্রদান। 42, এখানে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দেওয়া আছে। যে বিবৃতি 1 বলা আছে নীতি প্রণয়ন কখনো কখনো সমস্যার সম্মুখীন হয়, আর বিবৃতি 2
গবেষণার মাধ্যমে নীতি মূল্যায়ন রচিত হয় এবং নীতি পরিবর্তন সেই নীতিকে আরও গ্রহণযোগ্য করে। তো 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য, কিন্তু দ্বিতীয়টির প্রথমটির কারণ নয়। 43, তালিকা দুটি মেলান ও সঠিক উত্তরটি নির্বাচন করুন। 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 44, আত্মোপলব্ধির চাহিদা পূরণে পাঠ্যক্রম উদ্দেশ্যের কোন দৃষ্টিভঙ্গি প্রকৃত সুযোগ প্রদান করে? অপশান এ মানবতাবাদী নান্দনিক দৃষ্টিভঙ্গি। 45, বিবৃতি 1, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি গতিশীল ও সক্রিয় শিক্ষণ পরিবেশে সরবরাহ করতে পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি গতিশীল ও সক্রিয় শিক্ষণ পরিবেশ সরবরাহ করতে পারে। তার কারণ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি হলো একটি সাধনী বা টুল যা সকলে ব্যবহার করতে পারে। তো 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এ হলো সত্য কিন্তু আর হলো মিথ্যা। 46, পোর্টফোলিও সংজ্ঞা দেওয়ার জন্য নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? দেখো এখানে অপশান এ দেওয়া আছে যে শিক্ষার্থীদের প্রচেষ্টা ও প্রগতি বিষয়ক কাজে সমবেত প্রদর্শন, শিক্ষার্থীদের পারদর্শিতার ফলাফল প্রদর্শন, প্রগতি পরিমাপের বহুবিধ উদাহরণ ও পদ্ধতি। তো 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের সবকটি। 47, ক্লায়েন্ট সেন্ট্রিক পরামর্শদান যে মানুষটিকে সূচিত করে তা ক্রমানুসারে সাজান। তো 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। প্রথমে হবে 1, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। 48 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত দুটি তালিকার মধ্যে সাদৃশ্য চিহ্নিত করুন। তো 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ। 49, নিম্নলিখিত দুটি তালিকার মধ্যে সাদৃশ্য চিহ্নিত করুন। তো 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি। 50, এখানে বিবৃতি 1 মানে বিবৃতি এ এবং বিবৃতি এ বলেছে একটি যে ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিভার ভিত্তিতে উৎকর্ষ প্রদান এবং ব্যক্তিকে সমসুযোগ প্রদানের উপর মনোযোগ নিবিষ্ট করে। এর কারণ হলো এটি হলো পারস্পরিক বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন এবং দুটি অর্জন করা সম্ভব নয়। তো 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি, এ সত্য কিন্তু আর সত্য নয়। 51, সংহতিমূলক শিক্ষায় সামাজিক বাধার ক্ষেত্রে কোন মন্তব্যটি সঠিক নয়? অপশান বি, সামাজিক বাধা সামাজিক ন্যায়কে সমৃদ্ধ করে। 52 নম্বর প্রশ্ন, বিবৃতি এ, শ্রেণীকক্ষের নির্দেশদানের সঙ্গে বিবিধ কৌশল যুক্ত থাকা দরকার। কারণ আর হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত শৈলী বর্তমান থাকে। তো 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ, এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। ডিক ও ক্যারির মডেলের শেষ 4টি পর্যায়ের পরপর সাজান। তো 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ, 2, 3, 1 এবং 4। 54 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটিতে ব্যক্তি সংহতি, ক্রম, ধারাবাহিকতা, গতিশীলতা, ভারসাম্যতা বৈশিষ্ট্যগুলি বর্তমান?
পাঠ্যক্রমের নকশা। প্রযুক্তিগত, ব্যবহারিক ও যুক্তিমূলক জ্ঞানের এই তিনটি ধারণার কথা বলেন হেবারমাস। 56 পরিমাপ ও মূল্যায়নের বৈসাদৃশ্যগুলির মধ্যে কোন বিকল্পটি ভুল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো 56 নম্বর প্রশ্নের অপশান ডি। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, বা এটা হচ্ছে ভুল। ব্যক্তিত্বের সংজ্ঞাটি হলো পার্সোনালিটি ইজ দ্য ডাইনামিক অর্গানাইজেশন উইদিন দ্য ইন্ডিভিজুয়াল অফ দোজ সাইকোলজিক্যাল সিস্টেম দ্যাট ডিটারমিনেস হিজ ইউনিক অ্যাডজাস্টমেন্ট টু দ্য এনভায়রনমেন্ট। সংজ্ঞাটি কার প্রদত্ত? এটা হবে ডব্লিউ.বি. আলপোর্ট। সিদ্ধান্ত, ব্যাখ্যা অথবা ক্রিয়াশীলতার নির্ভুলতা অভিজ্ঞা স্কোরের ভিত্তিতে নির্ধারিত হয়, যাকে বলা হয় যথার্থতা। নেতৃত্ব সদস্য বিনিময় LMX তত্ত্ব নিম্নলিখিত কোন বিবৃতির সাথে সঙ্গতিপূর্ণ নয়? অপশন সি। LMX তত্ত্ব বিশ্বাস করে যে নেতৃত্ব ও অনুগামীদের পারস্পরিক ক্ষয়িষ্ণু সম্পর্কের সুবিধা বর্তমান। নিম্নোক্ত কোনটি প্রয়োগবাদ, প্রকৃতিবাদ এবং অস্তিত্ববাদের ক্ষেত্রে সার্বজনীন? ব্যক্তির উপর গুরুত্ব দান। সাদৃশ্যের ভিত্তিতে মেলান। তো 61 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ। নারী শিক্ষার ক্ষেত্রে স্বাধীনতার পর ভারত সরকার দ্বারা গঠিত প্রথম কমিটি হল ডক্টর দুর্গাবাই দেশমুখ কমিটি। নিম্নলিখিত কোন তথ্যটি প্রযুক্তিগত WWW2কে চিহ্নিত করে না? কৃত্রিম বুদ্ধির উপর নির্ভরশীলতা। টাইলারের পারস্পরিক পাঠ্যক্রম মডেলের পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত কোন বিকল্পটি অমিল? অপশন সি। কিভাবে বিষয়বস্তু নির্বাচিত হয়? অনুসন্ধানমূলক মডেল শুরু হয়। অপশন এ। প্রশ্ন। IDER পদ্ধতি দাঁড়িয়ে আছে। অপশন এ। প্রত্যক্ষ ও প্রত্যক্ষ মিথস্ক্রিয়ার উপর, উৎসাহ প্রদানের উপর, সীমাবদ্ধতার উপর ভিত্তি করে অবাচনিক মিথস্ক্রিয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশনটি উপরের সবগুলি। নির্বাচিত জীবিকায় সম্ভাব্য সফলতা নিশ্চিত করতে নিম্নলিখিত কোন সাধনই নির্দেশনা কেন্দ্রে ব্যবহৃত হয়? অপশন ডি। ব্যক্তিত্বের তালিকা। 68 কোন নমুনায়ন পদ্ধতিতে নমুনা অনুপাতকে জনসংখ্যা অনুপাত থেকে ভিন্নভাবে ধরা হয়? অপশন ডি। আনুপাতিক নয়, স্তরীভূত নমুনায়ন। নিম্নোক্ত কোন বইটি সি.কে. প্রহ্লাদ এর রচনা? দ্য ফরচুন অ্যাট দ্য বটম অফ দ্য পাইরামিড। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলান এবং সঠিক উত্তরটি নির্বাচন করুন। তো 70 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। অপশন ডি। 71 মূলধারা শিক্ষার ধারণাটি নিম্নোক্ত কোনটি থেকে এসেছে? অপশন বি। সংহতিমূলক শিক্ষা থেকে।
72 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতিতে নারী শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্বদান করা হয়েছে কোন ক্ষেত্রে? নারীদের মধ্যে সাক্ষরতার নিম্ন হার। 73 নম্বর প্রশ্ন, সাদৃশ্যের ভিত্তিতে সাজান। তো 73 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ। 74, নিম্নলিখিত তালিকা দুটিকে মেলান। তো 74 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ। 75, দুটি তালিকার মধ্যে মিল খুঁজে বার করুন। অপশান সি হলো সঠিক উত্তর। 76, শিক্ষার্থীদের মেটা সক্ষমতা স্বনির্দেশিত শিখন নিয়ন্ত্রণ করে, যা চাহিদা ও পরিস্থিতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। নিম্নলিখিত মডেলগুলির মধ্যে ধারণাগত মডেলটি শনাক্ত করুন। শিক্ষার্থীর স্বায়ত্তশাসনের গতিশীল মডেল। হার্বার্ট গার্ডনারের বুদ্ধির তত্ত্বে শরীর এবং বস্তু উভয়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নিম্নোক্ত কোনটির দ্বারা উল্লিখিত? শরীর সঞ্চালনমূলক বুদ্ধি। একটি নকশায় দুই অথবা অধিক স্বাধীন চলক, যার মধ্যে কোনো একটিকে একই সাথে হেরফের করে নির্ভরশীল চলকের উপর স্বাধীন চলকের মিথস্ক্রিয়া ও প্রভাব অনুশীলন করা যায়, তখন যে ধরনের গবেষণা নকশা বলা হয়? অপশন বি, ফ্যাক্টোরিয়াল নকশা। সাদৃশ্যের ভিত্তিতে তুলনা করুন। তালিকা 1 এবং তালিকা 2 এখানে দেওয়া আছে। 79 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। নতুন সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত কোন বিবৃতিসমূহ সত্য? অপশন ডি। একটি সংহতিমূলক বিদ্যালয় হল যোগ্যতা ও ক্ষমতার নিরিখে সব শিক্ষার্থীদের ফলাফল ভিত্তিক প্রতিশ্রুতিবদ্ধতা। নিম্নলিখিত কোন বিকল্প নীতি গঠন প্রক্রিয়ার স্তরে ক্রমোন্নয়িত পর্যায়ভুক্ত? অপশন বি, ঘটনা চিহ্নিতকরণ এবং আলোচনা সূচি গঠন, নীতি গ্রহণ, নীতি প্রণয়ন এবং নীতি মূল্যায়ন। সঞ্চালন পদ্ধতি, সময়কাল, বিষয়বস্তুগত উপাদান, অনুশীলন এবং কার্যক্রম, মূল্যায়ন এবং সামাজিক মাধ্যম ADDIE এর নির্দেশমূলক নকশার কোন অংশের সাথে যুক্ত? নকশার সাথে যুক্ত, অপশন বি। স্টাফল বিমের পাঠ্যক্রমের মূল্যায়ন মডেলে নিম্নলিখিত কোনটির গঠনমূলক মূল্যায়নের বৈশিষ্ট্য রয়েছে? অপশন ডি, বিষয়, যোগান এবং প্রক্রিয়া। প্রদত্ত তালিকা থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। ইউজিসি 1953। ম্যালকম নোয়েলসের মডেল অনুযায়ী বয়স্ক শিক্ষণ বিজ্ঞান 6টি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত, যেগুলি নিচে দেওয়া হয়েছে। নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ভুল তা খুঁজে বের করুন। অপশন এ এর হচ্ছে 5, আত্মমর্যাদা। সাতাশি, তালিকা দুটি মেলান। তালিকা 1 এবং তালিকা 2 দেওয়া আছে। তো 87 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। 88,
অ্যানোভার রাশি বৈজ্ঞানিক তাৎপর্য বোঝানোর জন্য কোন সূত্র ব্যবহার করা যেতে পারে? অপশন এ এফ সমান এম এস ট্রিটমেন্ট বাই এম এস ইরোর। বিবৃতি এ এবং এখানে বিবৃতি আর দেওয়া আছে। তো 89 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি, এ হলো মিথ্যা কিন্তু আর হলো সঠিক। 90 দেখো এখানে বিবৃতি এ দেওয়া আছে যে মার্ক্সবাদীরা বিশ্বাস করেন শিক্ষা সমস্ত নাগরিকের জন্য বাধ্যতামূলক, তার কারণ হচ্ছে শিক্ষা জীবিকাভিত্তিক হবে। এই বক্তব্যগুলির প্রেক্ষিতে নিম্নোক্ত কোনটি সঠিক? অপশন ডি, এ এবং আর উভয়ই সত্য। ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য রাইটস অফ পারসনস উইথ ডিসএবিলিটিস ঘোষিত নিম্নলিখিত কোনটি সম্মেলনের অংশ নয়? অপশন সি, সহায়কমূলক পরিষেবা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মসূচি ডিপিইপি কোন বছর প্রারম্ভ হয়? 1994 খ্রিস্টাব্দে। ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল এবং ফেসবুক ই লার্নিং এর নিম্নলিখিত কোন প্রবণতার মধ্যে অন্তর্ভুক্ত? অপশন সি, সামাজিক যোগাযোগ সাইট। 94 দেখো এখানে 94 নম্বর যে প্রশ্নটা আছে, তো 94 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, অপশন বি। 95 শিক্ষক শিক্ষার কোন মডেলে বলা হয়েছে আউটপুট বা ফল হলো নৈর্ব্যক্তিক, পর্যবেক্ষণযোগ্য এবং পরিমাপযোগ্য? অপশন সি, আচরণগত মডেল। 96 নম্বর প্রশ্ন, সমস্যা সমাধানের সামর্থ্য সমালোচনামূলক ও সৃজনশীল যুক্তির অনুশীলন করা শিক্ষণের কোন স্তরকে গুরুত্ব প্রদান করে? অপশন বি, প্রতিফলনের স্তর। গ্যাগনে প্রদত্ত শিখনের ক্রমোচ্চ শ্রেণীকরণ মডেল অনুযায়ী বৃদ্ধির নিচের ক্রম থেকে উপরের ক্রমের দিকে সাজান। তো এখানে বি এবং সি দুটো অপশানই উত্তর দেওয়া আছে আর কি, কমিশনের তরফ থেকে দুটো উত্তরই দেওয়া আছে, বি এবং সি। 98 নম্বর প্রশ্ন, একটি রিগ্রেশন সমীকরণ নিচে দেওয়া হলো, এই সমীকরণ থেকে স্বাধীন চলক নির্ভরশীল চলকের উপর কীভাবে অবস্থান করে তা ব্যাখ্যা করুন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 99 নম্বর প্রশ্ন, লিউইনের পরিবর্তিত ব্যবস্থাপনায় নিম্নলিখিত কোনটি সঠিক ক্রম পর্যায়ভুক্ত? অপশান এ, অস্থিরতা, পরিবর্তনশীলতা, স্থিরতা। 100 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকে, আধুনিক শিক্ষাবিদদের মতে নিম্নলিখিত কোনটি অধিক গ্রহণযোগ্য? তো 100 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি, শিক্ষার উদ্দেশ্য যদিও বিবিধ, যেমন ব্যক্তিকেন্দ্রিক, সামাজিক, পারিবারিক, জাতিগত ও অন্যান্য, কিন্তু শিক্ষার বহু লক্ষ্য থাকতে পারে। ঠিক আছে, তো এইখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।